এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লস্করে তৈবার প্রতিষ্ঠাতা আমির হামজাকে লক্ষ্য করে গুলি। লাহোরের নিউজ চ্যানেলের দপ্তরের বাইরে হামলা বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো জানবো, বিস্তারিত জানবো প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের কাছ থেকে। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে বিষয়ে? এই লস্করে তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আমির হামজা। এর আগেও তার উপর একবার অ্যাটাক হয়েছিল। এবার লাহোরে একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, তার উপর অ্যাটাক হয়েছে। একটি নিউজ চ্যানেলের অফিসে তিনি গিয়েছিলেন, সেই সময় তার উপর হামলা হয় বলে খবর। সেই অফিসের ঠিক বাইরে হামজার উপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা এবং সেই হামলায় তার গুরুতর জখম হয়েছেন আমির হামজা। এবং এর আগেও আমরা দেখেছি ইসলামাবাদে বেশ কয়েকজন এই ধরনের যারা জৈশ-ই মোহাম্মদ বা লস্করে তৈবার শীর্ষ নেতা বা প্রতিষ্ঠাতা সদস্য, তাদের উপর একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে এবং অনেকে মারা গিয়েছেন। এবং সম্প্রতি যে ছবি এই মুহূর্তে বলিউডে সবচেয়ে বেশি আয় করেছে, সেই ছবির যে কনসেপ্ট, তার মধ্যেও রয়েছে এই আননোন গানম্যানের কথা। এবং এক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে এই যে আমির হামজা, তিনি আফগান মুজাহিদিনের একজন অভিজ্ঞ সদস্য ছিলেন। হিংসাত্মক বক্তব্য এবং লেখালেখির জন্য পরিচিত ছিলেন এই হামজা। একসময় লস্করের যে অফিসিয়াল যে প্রকাশনার সেটার সম্পাদক ছিলেন হামজা। এবং বিভিন্ন ভারত বিরোধী যে সমস্ত কার্যকলাপ, তার পেছনে তার মস্তিষ্ক কাজ করেছে। হাফিজ সঈদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক এবং দুজনে মিলে একসাথে ভারত বিরোধী একাধিক কার্যকলাপে যুক্ত ছিলেন। আজকে একটি নিউজ চ্যানেলের বাইরে যখন তিনি আসেন, সেই সময় তার উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলেই খবর। ঋষিকেশ, কারা এই হামলা চালাতে পারে, কিছু কি জানা যাচ্ছে বিষয়ে? এই হামলা তো কারা, এর আগেও যেটা ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি যে একের পর একের এই মানে এই জৈশ-ই মোহাম্মদ বা লস্করে তৈবার শীর্ষ নেতাদের উপর হামলা চলেছে। ফলে কারা করছে সেটা জানলে অবশ্যই সেখানে আইএসআই মানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, তারা নিশ্চয়ই তাকে চিহ্নিত করে সেটা কারা করছে সেটা তারা বড় করে বলবে যে সেক্ষেত্রে এই মানে জঙ্গি সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিবাদ নাকি বিদেশি রাষ্ট্রের হাত রয়েছে। এবার বিষয়টা হচ্ছে বালুচ বিদ্রোহীরা তারাও বিভিন্ন সময় এই কাজ করেছে। ফলে বালুচ বিদ্রোহীরা করছে নাকি এর পেছনে অন্য কোনো সংস্থা রয়েছে, সেটা তো আইএসআই তদন্ত করে বলবে। সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। আইএসআই এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, ফলে এই বিষয়টি জানা যাচ্ছে না। এবং এই আমির হামজা এর আগেও তার উপর একবার হামলা হয়েছিল এবং ফের তার উপর হামলা হলো। এবং অর্থাৎ তিনি যে নিরাপত্তা বেষ্টনীতে থাকতেন, সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দ্বিতীয়বার হামলা হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে তার আঘাত গুরুতর বলেই এখনো পর্যন্ত খবর। আর সর্বশেষ আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।